দেখো, তোমরা যারা 4 ইয়ার অনার্স কোর্সের আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করেছো, তোমাদের সব থেকে একটা বড় সমস্যা হচ্ছে যে তোমাদের সাবজেক্ট কম্বিনেশন, তোমাদের কত নাম্বারে পরীক্ষা হবে বা কতগুলো সাবজেক্ট পড়তে হবে বা বাকি সাবজেক্ট গুলো কোথায় পাবে। অনেকে এর মধ্যে বুঝতে পেরে গেছে যে তোমাদের 7-7খানা সাবজেক্ট পড়তে হবে, কিন্তু বাকি সাবজেক্ট গুলো কোথা থেকে অ্যাড হবে এবং সেই সাবজেক্ট গুলো যদি বাদ যায়, সেই সাবজেক্ট গুলো যদি সাপ্লি হয়, তাহলে তোমাদের কি সমস্যা হবে বা কোথায় পরীক্ষা হবে, ইন ডিটেলস অনেক কিছুই তোমাদের মনের মধ্যে কিন্তু ধোঁয়াশা আছে। তো এই ধোঁয়াশা আজকে আমি এই ভিডিওটার মাধ্যমে পরিষ্কার করে দেবো। যারা যে সমস্ত ছাত্রছাত্রী 4 ইয়ার অনার্স এর আন্ডারে তোমরা এই WBCAP এর আন্ডারে 2026-এ ফর্ম ফিল আপ করেছো, তোমরা কলেজে ভর্তি হতে যাচ্ছ যে কোনো সাবজেক্টে অনার্স নিয়ে, তোমাদের জন্য আজকের ভিডিওটা কিন্তু খুবই হেল্পফুল হবে। কারণ এই ভিডিওটার মধ্যে আমি কি কি তোমাদের তুলে ধরবো, দেখো একটু এক নজরে দেখে নাও। তোমাদের যে 7খানা টোটাল পেপার, সেই 7খানা টোটাল পেপার কি কি। কারণ তোমরা পরীক্ষা, তোমাদের যখন ফর্ম ফিল আপ হচ্ছে তখন তোমাদের মেজর একটা, মাইনর দুটো, এই 3খানা সাবজেক্ট তোমরা চয়েস করতে পারছো। বাদ বাকি সাবজেক্ট গুলো কোথায় এবং এই সাবজেক্ট গুলো কোথায় পরীক্ষা হবে, কত নাম্বারে পরীক্ষা হবে, বা এই সাবজেক্ট গুলো যদি সাপ্লি চলে আসে তাহলে কি সমস্যা হতে পারে। সেই সঙ্গে তোমাদের আরো আলোচনা করে দেবো এই সাবজেক্ট গুলোর মার্কস ডিভিশন কি আছে, এই সাবজেক্ট গুলোর সিলেবাস সম্পর্কে আমি বলবো যে এই সাবজেক্ট গুলোর তোমাদের যে কোনো সাবজেক্ট হতে পারে তার সিলেবাস গুলো তোমরা কোথায় পাবে, এবং সেই সঙ্গে তোমাদের যে 4 ইয়ার্স বলছে, সেই 4 ইয়ার্স এর লাস্ট সেমিস্টারে গিয়ে যে রিসার্চ করতে হবে, সেই রিসার্চ সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত ধারণা দেবো। তো হ্যালো স্টুডেন্ট, আই এম মিস্টার কাজল মন্ডল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ইন্সপায়ার্ড এডুকেট। আমি এই চ্যানেলের মাধ্যমে তোমাদের স্কলারশিপ, অ্যাডমিশন, বিভিন্ন সাবজেক্টের নোট সাজেশন, টিউশন, বিভিন্ন ব্যাপারে বিস্তারিত আলোচনা করে থাকি। তো তোমরা যারা এবছর ফার্স্ট সেমিস্টারে কলেজে অ্যাডমিশন নিয়েছো, তোমাদের কিন্তু আমাদের চ্যানেলটার সাথে থাকতে হবে, কারণ একাধিক একাডেমিক ইনফরমেশন পেতে কিন্তু তোমাদেরকে আমার প্রয়োজন হতে পারে। তো চলো ভিডিওটা শুরু করি। তো আমি তোমাদেরকে বিস্তারিত প্রথমে বলছি, দেখো তোমরা যারা অনার্স অ্যাডমিশন নিয়েছো, তোমাদের অনার্স কোর্সের একটা মেজর পেপার সিলেক্ট করেছো। সেই মেজর পেপারটা হতে পারে ইংলিশ, হতে পারে হিস্ট্রি, হতে পারে সায়েন্সের কোনো সাবজেক্ট। তো এই মেজরের পাশাপাশি, এই মেজরটার পাশাপাশি তোমরা 2খানা মাইনর সিলেক্ট করেছো, মাইনর 1 এন্ড মাইনর 2। আমি শুধুমাত্র কিন্তু 4 ইয়ার অনার্স কোর্সের ব্যাপারে আজকে বলছি, কোনো জেনারেল সাবজেক্টের ব্যাপারে বলছি না। জেনারেল সাবজেক্টের জন্য আরেকটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করা হয়েছে, সেই ভিডিওটা তোমরা দেখে নিতে পারো। আর তো দেখো আমি বলছি মাইনর, মাইনর যে 2খানা সাবজেক্ট তোমরা চয়েস করেছো, তার মধ্যে থেকে মাইনর 1-এ যেটা চয়েস করছো প্রথমে, সেইটা কিন্তু তোমাদেরকে ফার্স্ট সেমিস্টার পড়তে হবে। ভালো করে স্টুডেন্ট, ভালো করে মাথায় রাখবে, আমি কিন্তু ফার্স্ট সেমিস্টারের সাবজেক্ট গুলোর কথা বলছি। আমি কিন্তু হোলস যে তোমাদের বাকি তোমাদের 4 ইয়ারে 8খানা সেমিস্টার, সেই 8খানা সেমিস্টার নিয়ে বলছি না, ফার্স্ট সেমিস্টার নিয়ে কথা বলছি। তো সেখানে তোমাকে মাইনর 1-এ যে সাবজেক্ট আছে সেটা মাইনর পড়তে হবে। তাহলে এই গেল একটা হচ্ছে তোমাদের যে মেজর কোর্সের যে সাবজেক্টটা আছে সেই মেজর সাবজেক্টটা, তারপরে একটা মাইনর সাবজেক্টটা যেটা এখানে আমি লিখে রেখেছি, তারপর একটা SEC, অর্থাৎ এই কোর্সটাকে বলা হয় স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স। তো SEC স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা কি, দেখো তোমরা ধরো এখানে তোমরা ইংলিশ অনার্স নিয়েছো, ইংলিশ অনার্স বা মেজর সাবজেক্ট হিসাবে চয়েস করেছো। তো ইংলিশ অনার্স এর এই SEC পেপারে পড়তে হবে যে এই সাবজেক্টের সেকেন্ড পার্ট। আমরা যেমন ভাবে ক্লাস 10-এ পড়েছিলাম ইংলিশের রাইটিং পার্ট এবং গ্রামার পার্ট, তো সেক্ষেত্রে আমাদের ইংলিশ অনার্স যারা নিচ্ছি, সেক্ষেত্রে তোমাদের লিটারেচার পার্ট থাকবে, সেই সঙ্গে গ্রামার পার্টও থাকবে, বুঝতে পারলে। তো এই স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের মধ্যে তোমাদের রাইটিং পার্টটা এখানে পড়তে হবে। যেমন করে যদি হিস্ট্রি স্টুডেন্ট হও, হিস্ট্রি অনার্স এর স্টুডেন্ট, তোমাদের হিস্ট্রি মেজর কোর্সে থাকবে এবং সেক পেপারে অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে এসে তোমাদেরকে কিন্তু এখানে তোমাদের জাদুঘর সম্পর্কিত, মানে ওর সাইড সাবজেক্ট গুলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সে পড়তে হয়, এটাই বোঝাতে চাইছি, বুঝতে পারলে। তো দেখো এরপরে আরেকটা পেপার থাকে এখানে, তাহলে 3খানা পেপার গেল কি কি, যে একটা মেজর কোর্স, একটা মাইনর কোর্স, আর একটা SEC কোর্স, এই গেল 3টে কোর্স। আর একটা তোমাদের IDC পেপার। এই IDC পেপারটা কি হয়, ইন্টারডিসিপ্লিনারি কোর্স। তো এই ইন্টারডিসিপ্লিনারি কোর্সের মধ্যে দেখো তোমরা যেহেতু NEP CCF সিলেবাসের আন্ডারে আছো, তো এখানে তোমাদেরকে এই কোর্সের আন্ডারে একটা জিনিস তোমাদেরকে ফলো করাচ্ছে, যে কোনো একটা স্টুডেন্ট সে হয়তো সায়েন্স ব্যাকগ্রাউন্ডে, কিন্তু কোনো না কোনো ভাবে সে দেখা যাচ্ছে জার্নালিজম সাবজেক্টটাকে ভালোবাসে, আর্টস এর কোনো একটা সাবজেক্টকে ভালোবাসে, অথবা সায়েন্সের এমনই একটা সাবজেক্টকে ভালোবাসে সে সাবজেক্টকে অনার্স বা মাইনর কোর্সে পড়েনি, বাট সে সাবজেক্টের ব্যাপারে জানতে চায়। অনেকে অ্যানথ্রোপোলজি জানতে চায়, অনেকে জার্নালিজম জানতে চায়, লাইব্রেরি সায়েন্স জানতে চায়, বিভিন্ন রকম সাবজেক্ট আছে। তো তুমি এই IDC কোর্সের মধ্যে কিন্তু একটা সাবজেক্ট এমন রাখতে পারবে তোমার চয়েস মতো। তো এখানে এটা রাখতে পারবে। আমি এই সাবজেক্টগুলোর মার্কস পরে বলে দিচ্ছি, আগে সাবজেক্টগুলো একটু বলে দিই। তারপরে দেখো এই যে AEC সাবজেক্টটা, এই AEC সাবজেক্টে অনেকেই বলছো দাদা আমি বাংলা অনার্সের বা বাংলা মেজর হিসেবে রেখেছি, হিস্ট্রি মেজর হিসেবে রেখেছি, আমার ভালো লাগে না ইংলিশ, বাট
এই এইসি পেপারে এসে কিন্তু তোমাকে বাধ্যতামূলকভাবে ইংলিশ পড়তে হবে ফার্স্ট সেমিস্টার এন্ড সেকেন্ড সেমিস্টারের জন্য। তবে এখানে একটা সুবিধা বলে দিচ্ছি, এখানে তোমাকে এমসিকিউ, অনলি মাত্র এমসিকিউ, কত মার্কের কিভাবে পরীক্ষা হবে ডিটেলসে একটু পরে আলোচনা করে দিচ্ছি। এই গেল তাহলে টোটাল তোমাকে মেজর একটা, মাইনর একটা, দুটো, এসইসি তিনটে, আইডিসি চারটে, এইসি পাঁচটা, এই পাঁচখানা সাবজেক্টের ধারণা তোমরা বুঝতে পেরে গেছো। না বুঝতে পেরে কমেন্ট করবে, আমি প্রত্যেকের কমেন্টেরই রিপ্লাই দেবো। দেখো এরপরে আরেকটা পেপার আছে, পাঁচখানা সাবজেক্ট বলে দিয়েছি, আশা করি বুঝতে পেরে গেছো। এরপরে আরো দুটো পেপার আছে, কিভাবে, এই সিভিএসই ক্রেডিট ভ্যালু অ্যাডেড কোর্স। তো এই কোর্সের আন্ডারে তোমাকে দুখানা সাবজেক্ট পড়তে হচ্ছে। কিভাবে, দেখো এখানে ইএনভিএস একটা সাবজেক্ট পড়তে হচ্ছে এবং কনস্টিটিউশনাল ভ্যালু অর্থাৎ সিভি। তো এই দুটো পেপার তোমাকে 50-50 নম্বরে পরীক্ষা দিতে হয়। তো আমি এই সাবজেক্ট গুলো কিভাবে সহজে পাস করতে পারবে এ ব্যাপারেও একটু আমি তোমাকে এই ভিডিওটার মধ্যে ট্রিক্স দিয়ে দেবো। দেখো অ্যাকচুয়ালি অনেক কিছু ট্রিক্স আছে, আমরা যারা আমাদের কাছে টিউশন পড়ে তাদেরকে শেখাই, বাট এই সংক্ষিপ্ত একটা ভিডিও 2-5 মিনিটের ভিডিওর মধ্যে বলে বোঝানো যায় না। তবে আমি যতটা পারবো আমি তোমাদেরকে চেষ্টা করবো বলে বুঝিয়ে দেওয়ার। তো আমি যখন মার্কস আলোচনা করব তখন আমি বলে দেবো এই সমস্ত সাবজেক্টে কিভাবে ট্রিক্স লাগিয়ে এখানে কম খেটে তুমি ভালো মার্কস নিয়ে বার হয়ে আসতে পারবে এবং তোমার অনার্স সাবজেক্ট গুলো সহজেই তুমি বার হয়ে যেতে পারবে এবং ভালো মার্কস পেয়ে যেতে পারবে। তো চলো এবার আমি সেকেন্ড যেটা বলছিলাম যে কোন পেপারে কত মার্কসের পরীক্ষা হবে, কোথায় পরীক্ষা হবে, এই ব্যাপারটা আলোচনা করি। তো দেখো তোমাদের যে মেজর পেপার অর্থাৎ অনার্স পেপার, এই পেপারটাতে তোমাদের 75 মার্কসের পরীক্ষা হবে। ঠিক আছে, রাইটিং পার্টে তোমাদের যেখানে তুমি হচ্ছে থিওরি পার্ট, যেটা সেই তোমাদের দুটো ভাগে নাম্বার বিভক্ত আছে, একটা হচ্ছে থিওরি পার্ট আর একটা প্র্যাকটিক্যাল পার্ট। এই থিওরি পার্টের মধ্যে 75 মার্কসের পরীক্ষা দিতে হচ্ছে, যেটা ইউনিভার্সিটির আন্ডারে অন্য একটা কলেজে গিয়ে। এবং যেটা প্র্যাকটিক্যাল পার্ট, সেই প্র্যাকটিক্যাল পার্ট 25 নাম্বারে পরীক্ষা হবে এবং সেই পরীক্ষাটা হবে কোথায়, নিজস্ব কলেজের মধ্যে। এমন এমন সাবজেক্ট আছে দেখা যাচ্ছে এই প্র্যাকটিক্যালের 25 নাম্বারে তোমাদেরকে শুধুমাত্র অ্যাসাইনমেন্ট নিয়ে নিতে পারলো, অথবা এমন হতে পারে কলেজের মধ্যে টিউটোরিয়াল 25 নাম্বারের এক্সাম নিয়ে নিল, দুখানা বড় কোশ্চেন লিখতে দিল, সেটা কলেজ গাইড করে দেবে। বোঝা গেল, এই 25 নাম্বার পুরো সম্পূর্ণ কলেজের হাতে থাকে, কিভাবে নেবে কলেজ তোমাকে গাইড করে দেবে। কিন্তু এই 75 যে মার্কসটা সেটা বাইরে গিয়ে। এবার বলি মাইনর কোর্স, মাইনর কোর্সের ক্ষেত্রেও একই, 75/25, 25-এ প্র্যাকটিক্যাল, 75-এ থিওরি। বোঝা গেল। এবার এই এসইসি অর্থাৎ স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স, তো আমরা এখানে দেখলাম এই মেজর এন্ড মাইনর এই দুটো সাবজেক্টের মধ্যে এতদিন পর্যন্ত মেজর কোর্স বাইরে পরীক্ষা হয়ে এসছে এবং ওর সাথে মাইনর কোর্স এবং এসইসি এই তিনখানা পেপার অনার্সের ক্ষেত্রে বাইরে পরীক্ষা হয়ে এসছে, বাইরের সেন্টারে। কিন্তু নতুন শিক্ষা নিয়মে কিছু চেঞ্জেস আসছে, বিভিন্ন ইউনিভার্সিটি সেটা জানিয়ে দিচ্ছে। তোমাদের ইউনিভার্সিটি যদি চেঞ্জ করে তাহলে তোমাকে অবশ্যই জানিয়ে দেবে। ক্যালকাটা ইউনিভার্সিটি ইতিমধ্যে চেঞ্জ করেছে, তাদের মাইনর কোর্স কিন্তু নিজস্ব হোম সেন্টার কলেজে, মানে তোমাদের নিজেদের কলেজে হবে এবার থেকে, এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো যাই হোক, এখানে এসইসি কোর্সের কথা বলা হচ্ছে বা স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সের কথা বলা হচ্ছে। তো এই কোর্সে তোমাকে কিন্তু, দেখো আমি প্রচন্ড ঘামছি, এটা স্কিপ করে যাও, প্রচন্ড গরম, আমি ফ্যান অফ করে রেখেছি কারণ তোমাদের অসুবিধা হবে সাউন্ডে। যাই হোক, তো এই এসইসি এই কোর্সটাও কিন্তু তোমাকে 75/25-এ কিন্তু পরীক্ষা হবে বাইরের কলেজে গিয়ে। এবং এরপরে যে আইডিসি পেপারটা আছে, এই আইডিসি পেপার নিজেদের কলেজে পরীক্ষা হবে এবং প্রশ্নপত্রও নিজেদের কলেজ করবে, নিজেদের কলেজ খাতা দেখবে। সেক্ষেত্রে একটু রিলিফ পাবে, কারণ এই সমস্ত সাবজেক্ট যেহেতু নিজেদের কলেজে প্রশ্নপত্র করে, তাই নিজেদের কলেজের স্যার ম্যামরা যে প্রশ্নগুলো করায়, যে প্রশ্নগুলো বলে দেয়, সেই প্রশ্নগুলোই আসে। বিগত বছরগুলোতে তুমি ধরো আইডিসি তে তুমি চয়েস করছো হিস্ট্রি বা সোশিওলজি বা তুমি যে কোনো সাবজেক্ট, বোটানি বা যে কোনো, তো প্রিভিয়াস যদি সেই কলেজে, ধরো তোমার কলেজ আশুতোষ, আশুতোষ কলেজের আইডিসি পেপারে প্রিভিয়াস ইয়ারে তোমাদের দাদা দিদিরা কোন পেপারে পরীক্ষা দিয়েছে সেই পেপার যদি ফলো করতে পারো, অথবা তোমাদের প্রফেসররা ক্লাস এসে যেগুলো বলে দিচ্ছে সেগুলো যদি ফলো করতে পারো, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা কিন্তু এই সাবজেক্টে ইজিলি ফুল মার্কস পেয়ে যাবে। তো তোমাকে এখানে 75 থিওরি পরীক্ষা দিতে হয় এবং 50 থিওরিতে পরীক্ষা দিতে হয় এবং 50 প্র্যাকটিক্যালে পরীক্ষা দিতে হয়। এই 50কে বিভিন্ন ভাগে ভাগ রাখে, প্রজেক্ট নেয়, প্রজেক্ট মানে অ্যাসাইনমেন্ট, কলেজে আর প্রজেক্ট হয় না, অ্যাসাইনমেন্ট নেয়, রিটেন পরীক্ষা নেয়, ভাইভা নেয়, বিভিন্ন ভাবে কিন্তু এটাকে ওরা নিয়ে নেয়। এবার তোমাকে বাকি থাকে এই যেটা বাধ্যতামূলক ভাবে ইংলিশ পড়তে হচ্ছে। এই বাধ্যতামূলক ভাবে ইংলিশ এই পেপারটা আমি বলেছিলাম যে তোমরা কিভাবে ট্রিক্স লাগিয়ে কম মানে কম পড়ে ভালো নাম্বার পাবে। তো দেখো এখানে 50 নাম্বারে পরীক্ষা হয়, সেই 50-এর মধ্যে 25খানা এমসিকিউ আসে, প্রত্যেকটা এমসিকিউ 2 মার্কসের আসে। তো এইটা যেহেতু নিজেদের কলেজে পরীক্ষা হয়,
কলেজের সবাই নিজেদের মধ্যে একটা ফ্রেন্ডদের মধ্যে তোমরা পরীক্ষাটা দিতে পারবে। এখানে সিলেবাসটাও খুবই সংক্ষিপ্ত, কয়েকটা মাত্র গল্প কবিতা। তো এগুলো কিন্তু একটু যদি তোমার হালকা যদি নলেজ থাকে, এই গল্পের এই ক্যারেক্টার ছিল, এই ন্যারেটারের নাম এই, বা এর ঘটনাটা এইগুলোই কিন্তু এক একটা গল্পের মধ্যে তোমার ওই এমসিকিউ আকারে 2 নম্বরে আসে। বুঝতে পারলে? তো এই সমস্ত সাবজেক্টের, বিভিন্ন সাবজেক্টের নোটস, সাজেশন, সিলেবাস ও টিউশনের জন্য তোমরা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। কারণ আমি আমাদের অনলাইন টিউশন, অফলাইন টিউশন কিন্তু শুরু করে দিয়েছি। অফলাইন কিন্তু আমাদের নেতাজি কুদঘাট মেট্রো স্টেশনের পাশে, কলকাতা নিউ টলিগঞ্জ। আর অনলাইন গুগল মিটের মাধ্যমে ক্লাস নিই। তো পরবর্তী যে সাবজেক্টটা আছে সিভিএসই অর্থাৎ ক্রেডিট ভ্যালুয়েটেড কোর্স। তো এই কোর্সের আন্ডারে ইএনভিএস আর সিভ্যাক, এই যে সিভি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই ইএনভিএস টা অত্যন্ত সহজ। এই ইএনভিএস টা ক্লাস 10-এ যারা জীবন বিজ্ঞান পড়েছিল খুব মন দিয়ে, তাদের জন্য একদম পুরো জল ভাতের মতো। তোমরা কিন্তু সেই একই প্রশ্ন দেখতে হবে যেগুলো ক্লাস 10-এর জীবন বিজ্ঞানে পড়েছিলে। আর এই এই যে সিভি অর্থাৎ কনস্টিটিউশনাল ভ্যালু, এই কোর্সের আন্ডারে তোমাকে মূলত পড়তে হবে ভারতের সংবিধানের একটু ছোট একটা পার্ট। সেখানে তোমাদেরকে ভারতের সংবিধানের বেসিক কিছু নলেজ এখানে দেবে। এখানে 30 নম্বরে একটা বড় কোশ্চেন আসে এবং হচ্ছে তোমার 10 নাম্বার দুটো প্রশ্ন আসে, অর্থাৎ 5 নম্বরে 50 নম্বরের এই কনস্টিটিউশনাল ভ্যালু পরীক্ষা হয় এবং 50 নম্বরে ইএনভিএস পরীক্ষা হয়। তাহলে স্টুডেন্ট, আমি বোঝাতে পারলাম যে কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষা হয় এবং কোন সাবজেক্টে কোথায় পরীক্ষা হবে। এই ইএনভিএস এবং সিবি এই দুটোও কিন্তু নিজেদের কলেজে পরীক্ষা হবে এবং এটার প্রশ্ন করবে কিন্তু ইউনিভার্সিটি। তো তোমরা যারা এ অবধি একটুখানি বুঝতে পারোনি বা কিছু হয়েছে, সোজাসুজি প্রশ্ন করবে কমেন্টে, আমি কমেন্টে বলবো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। এ অবধি যারা দেখছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, কারণ চ্যানেলটা অনেক হেল্পফুল হবে। এবার আমি বাকি তোমাদের আরো যেগুলো ছিল, যে ফেল করলে কি অনার্স থাকবে কিনা। দেখো, ফেল করলে অনার্স থাকবে কিনা এটা একটা বড় সমস্যা তোমাদের মধ্যে। আমি একটা কথা তোমাদেরকে বলে দিই, দেখো যদি ফেল করে যাও না, তাহলে এখানে অনার্স কাটবে না। আগে যে সিস্টেম ছিল, ফেল করে গেলে অনার্স কেটে নর্মালি পাস কোর্সে চলে আসতো, কিন্তু তুমি অ্যাডমিশন নিচ্ছ অনার্স আন্ডারে, এখানে পাস ফেল নেই, এখানে আছে সাপ্লি। তো ফার্স্ট সেমিস্টারে যদি কোনো মেজর পেপারেও যদি সাপ্লি পেয়ে যাও, সেকেন্ড মানে তোমার যখন থার্ড সেমিস্টারের টাইম আসবে, তখন তোমার ফার্স্ট সেমিস্টার যখন জুনিয়ররা পরীক্ষা দেবে, ওদের সাথেই তুমি ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিয়ে সেই সাপ্লি কিন্তু ক্লিয়ার করে নিতে পারো। এতে তোমার অনার্স কেটে জেনারেল হয়ে যাবে না। এবার আরেকটা প্রশ্ন যেটা থাকে, এই যে রিসার্চ যে আসলে কি হয়। দেখো, রিসার্চ যে আসলে কি হয় সেটা আমি বলে দিই। ধরো তুমি মেইনলি হিস্ট্রি ওপরে অনার্স করছো, তো এই হিস্ট্রি অনার্স এর আন্ডারে তোমাকে রিসার্চে গিয়ে দেখাচ্ছে আর্কিওলজি বিভিন্ন ডিপার্টমেন্ট গুলো থাকে, বা হিস্ট্রির যে সমস্ত অনেক ডিপার্টমেন্ট গুলো থাকে অনার্সের, তো সেই ডিপার্টমেন্টের ওপরে তোমাকে তোমার পরবর্তী চাকরি হোক বা তোমার পরবর্তী তোমার তোমার কোর্সের উপরে একটা নির্দিষ্ট কিন্তু তথ্য থাকে। সেই তথ্যের উপরে তোমাকে তোমার কলেজ প্রফেসররা নির্দিষ্ট নিজেদের কলেজের প্রেমিসের মধ্যে হতে পারে, অথবা বাইরের কলেজে, বাইরে কোনো ইনস্টিটিউটে রেখে কিন্তু তোমাকে একটা প্র্যাকটিক্যাল ধারণা কিন্তু ওরা ওখান থেকে দেবে। তার উপরেও একটা মার্কস আছে। আর এটা করলে তুমি 4 ইয়ারের অনার্স উইথ রিসার্চ ডিগ্রি পাবে। আর যদি এই রিসার্চ 3 ইয়ারে, ধরো তোমার দেখাচ্ছে অনার্স এর স্টুডেন্ট 4 ইয়ারে অ্যাডমিশন নিয়েছো, বাট 3 ইয়ারে গিয়ে তোমার অনার্স করতে ভালো লাগছে না, সেক্ষেত্রে তুমি 3 ইয়ারে গিয়ে তুমি যদি এক্সিট নিয়ে নাও, শুধু অনার্স এর সার্টিফিকেট পাবে। আর যদি 4 ইয়ার কমপ্লিট করে ফেলো উইথ রিসার্চ সার্টিফিকেট পাবে, অনার্স উইথ রিসার্চ সার্টিফিকেট পাবে। তো এই অবধি আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। আর কারো যদি কোনো কোয়ারিজ থাকে, অথবা টিউশন, সাজেশন, নোটস, সিলেবাস, কোনো রকম কোনো যদি তোমাদের ইনফরমেশন জানার থেকে, অবশ্যই হোয়াটসঅ্যাপের এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করে নেবে। আর যদি কোনো স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট সেমিস্টারের জন্য আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি, সেখানে আমি অবশ্যই আছি তোমাদের যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। তোমরা যদি গ্রুপে জয়েন হতে চাও, তাহলে কমেন্টের লিঙ্কে ফার্স্ট যে কমেন্ট, সেই কমেন্টে আমি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দিয়ে রাখবো। সেই লিঙ্কে জয়েন হয়ে কিন্তু তোমরা আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারবে। এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে হবে, নিজেদের ফ্রেন্ডদের মধ্যে কিন্তু অবশ্যই শেয়ার করতে ভুলো না।